আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু র্যান্ডম টিভি চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা বহুল আলোচিত একটি আপকামিং বাইকের উপর ভিত্তি করে বানানো হয়েছে, সুতরাং আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই বাইকটিতে কী কী ব্যবহার করা হয়েছে, বাইকটি কত মাইলেজ দিচ্ছে, বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং এটি বাংলাদেশে আসলে দাম কত হবে ইত্যাদি সকল বিষয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সম্পূর্ণ আপনার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশের আপকামিং বাইক, ওয়ার্ল্ডের সব নামিদামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তা চলা সকল সুপার কার ও স্পোর্টস কারের ভিডিও আপলোড দেই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। বন্ধুরা, গ্ল্যামার এক্সটেক গ্ল্যামার ওল্ড মডেল 125-এর আপডেট মডেল। এই গ্ল্যামার এক্সটেকে শুধু ইঞ্জিনটি অপরিবর্তিত রেখে সকল কিছুই পরিবর্তন করা হয়েছে। নতুন করে দেওয়া হয়েছে অ্যাগ্রেসিভ লুক এবং নিউ ডিজাইনের গ্রাফিক্স, যা এই 125cc-র বাইকটিকে নিয়ে গেছে এক অন্য লেভেলে। এখন কথা হলো, এই বাইকটি আজ থেকে প্রায় 5 মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হলেও এটি এখনও বাংলাদেশে লঞ্চ করা হলো না কেন? বন্ধুরা, আমাদের দেশের বাইক বাজারের 90% অংশ নির্ভর করে ইন্ডিয়ান বাইক বাজারের উপর। ইন্ডিয়াতে কোনো বাইক লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যে সে বাইকটি বাংলাদেশে চলে আসে, কিন্তু এই গ্ল্যামার এক্সটেকের ক্ষেত্রে সেটি হচ্ছে না। ইন্ডিয়াতে আজ থেকে প্রায় 5 মাস আগেও গ্ল্যামার এক্সটেক লঞ্চ করা হলেও বাংলাদেশে তা এখনও আসে নাই। আর এর সব থেকে বড় কারণ হচ্ছে গ্ল্যামার 125-এর ওল্ড মডেলটি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাংলাদেশের 125 সেগমেন্টের বাইকগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে গ্ল্যামার এর ওল্ড মডেলটি। আর যার জন্যই বাংলাদেশের বাইক ডিলারদের কাছে গ্ল্যামার 125 ওল্ড মডেলটির একটি বেশ বড় স্টক রয়েছে। আর এখন যদি বাংলাদেশে গ্ল্যামার এক্সটেক আনা হয় তাহলে বাইক ডিলারদের একটি বড় ধরনের লোকসান হয়ে যাবে, কারণ যখনই গ্ল্যামারের আপডেট মডেলটি বাংলাদেশের বাজারে নিয়ে আসা হবে তখন নিশ্চয়ই কেউ আপডেট মডেলটি রেখে ওল্ড মডেলটি কিনতে যাবে না। আর এক্ষেত্রে বাইক ডিলারদের বেশ বড় একটি লোকসানের আশঙ্কা তৈরি হবে। আর যার জন্যই আশা করা যাচ্ছে যে 2022 সালের মাঝামাঝি সময়ের মধ্যে গ্ল্যামার ওল্ড মডেলটির স্টক আউট হয়ে গেলে গ্ল্যামার এক্সটেক বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। এতে গেল বাংলাদেশের বাজারে বাইক না আসার গল্প। এবার জেনে আসা যাক এই বাইকটিতে কী কী পরিবর্তন করা হয়েছে। বন্ধুরা, শুরুতেই যদি বাইকের লুকসের দিকে তাকান তাহলে দেখবেন সিটের ডিজাইনটি সেই আগের মতো থাকলেও এই ট্যাঙ্কের ডিজাইনটি হালকা পরিবর্তন করা হয়েছে। এই ট্যাঙ্কটি এখন সম্পূর্ণ মেটালের। আগের ট্যাঙ্কে যে গ্ল্যামার লেখাটি ছিল সেটি ছিল স্টিকারের, কিন্তু এইবারের সে লেখাটি 3D ব্যবহার করা হয়েছে, যা দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। হিরো গ্ল্যামার এক্সটেকের ফুয়েল ক্যাপাসিটি 10 লিটার, যা যথেষ্ট কম মনে হয়েছে। সাথে এর মাইলেজও যথেষ্ট কম একটি 125cc বাইকের হিসেবে। এই বাইকটি প্রতি লিটার তেলে মাইলেজ দেয় 45 কিলোমিটার। বন্ধুরা, প্রথমবারের মতো হিরো কোম্পানি তাদের এই গ্ল্যামার এক্সটেক বাইকটিতে ব্যবহার করেছে ফুল লেড ডিজিটাল ডিসপ্লের একটি মিটার, যা দেখতে মোটামুটি ভালোই লাগে এবং সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন এই মিটারটিতে। যেমন বাইকটি কত গিয়ারে রয়েছে, যা কম বেশি সকল বাইকারের চাহিদা। সাথে থাকছে রিয়েল টাইম মাইলেজ, মানে প্রতি লিটার তেলে বাইকটি কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে তা আর আলাদাভাবে চেক করতে হবে না, বাইকটির মিটারে তারিখও দেখা যায়। আর সব থেকে অবাক করা বিষয়, এই বাইকটির মিটারটি আপনি চাইলে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন, যা সত্যিই একটি অসাধারণ বিষয়। বন্ধুরা, এই বাইকটিতে দেওয়া হয়েছে একটি USB চার্জিং পোর্ট, মানে আপনার প্রয়োজন অনুযায়ী এই বাইকটিতে আপনি আপনার মোবাইলটিও চার্জ করে নিতে পারবেন। বন্ধুরা, গ্ল্যামার এক্সটেকে হেডল্যাম্পের ডিজাইনটি সম্পূর্ণ নতুন রূপে তৈরি করা হয়েছে। আগে শুধু একটি হ্যালোজেন হেডল্যাম্প ব্যবহার করা হলেও এবার তা ব্যবহার করা হয়েছে LED হেডল্যাম্প, সাথে দুই সাইডে 2টি টিআরএল, যা দেখতে অসাধারণ লাগছে। এ বাইকের টেল ল্যাম্পের ডিজাইনটি আগের মতো থাকলেও যখনই আপনি টেল ল্যাম্পটি অন করবেন তখনই বুঝে যাবেন এই টেল ল্যাম্পটিও সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে। তবে এর ইন্ডিকেটরগুলো আগের মতোই হ্যালোজেন রয়েছে। বন্ধুরা, গ্ল্যামার এক্সটেকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে টুইন শক সাসপেনশন। বন্ধুরা, এই বাইকটির টায়ার হিসেবে সামনে ব্যবহার করেছে 100 সেকশনের টায়ার এবং পিছনেও 100 সেকশনের টায়ার।
বাইকটির রিমের ডিজাইনটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। বাইকটিতে গিয়ার বক্স হিসেবে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স, আর এই বাইকটির ইঞ্জিনটি অপরিবর্তিত রয়েছে সেই আগের 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভের ইঞ্জিন, যা থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 10.7 বিএইচপি অ্যাট 7500 আরপিএমে, ম্যাক্স টর্ক 10.6 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএমে। বন্ধুরা, এ বাইকটি বাংলাদেশে আসলে এর দাম হতে পারে 1,26,000 টাকা। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।